সালটা 2025, সময় বর্ষাকাল। ব্যাঙের বকবকে ডাক বর্ষায় সাপকে অনেকটাই আহারের জন্য আকর্ষণ করে, আপনারা জেনে থাকবেন। কিন্তু বর্ধমান নদের ওপর এক চাঞ্চল্যকর ঘটনা, অত্যাধিক জল হঠাৎ করে বর্ধমান দামোদর নদীতে ছাড়ার কারণে বনাঞ্চল এবং যে সাপের আবাসস্থল ডুবে যাওয়ার কারণে অত্যাধিক দিশাভ্রষ্ট হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা সরাসরি লাইভের ওপর। প্রত্যেক দিনের ন্যায় আজকেও মাঝিরা গিয়েছিল সেই দামোদর নদে মাছ ধরতে, এবং সেই জালের মধ্যে পড়ে যায় একটি অজগর সাপের মৃত বাচ্চা, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং সেটা চাঞ্চল্যকর একটা পরিবেশ সৃষ্টি করে, কারণ প্রথমে সেটা দেখার পর তারা বুঝতে না পারে এবং তারা অনুমান করতে না পারে যে এটা একটা অজগর সাপের বাচ্চা হতে পারে। সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দামোদর নদে স্থানীয় বাসিন্দার সাথে সাক্ষাৎ করে নেবো, যাতে আমাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হয়। আর দেখলাম একটা সাপ ভেসেছে, জালে বোধহয় আটকে ছিল, দিয়ে মারা গেছে। দেখলাম, আমরা ভাবলাম অজগর সাপ। অজগর সাপ আমরা তো কোনদিন দেখিনি, ডিসকভারিটা দেখেছি, আর চোখে দেখলাম যে অজগর সাপ বড় সাপের মধ্যে দেখছি লম্বা, 9-10 ফুটের লম্বা বড় সাপ দেখছি, জেলে ভেসেছে, দেখছি বাঁধের উপরে আমরা দেখতে। আকার বা অনুমান কতটা হতে পারে? 9-10 ফুট হবে। সাপটা দেখার পর আপনাদের অনুভূতি কেমন হয়েছিল? দেখেছি আমরা নিজের চোখে দেখলাম যে হ্যাঁ, এটা অজগর সাপ। সবাই বলছে যে অজগর সাপ, অজগর সাপ আছে। দেখলাম এর আগে কি এরকম সাপ আপনি দেখেছিলেন কোথাও? টিভিতে, আজ বাস্তবে দেখলাম, দেখে তো হয় বিশাল বড় মাথাটা এবং বড় লম্বা। আমরা সাক্ষাৎকারের নাম এবং তার ঠিকানা জেনে নেব। বাপি দাস, এটা সদরঘাট।